দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবরের ফেসবুক লাইভ থেকে। সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি এবং আজকের সর্বশেষ আপডেট জানাতে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আর্মি স্টেডিয়ামের ঠিক বাইরে এবং দর্শক কিন্তু আসতে শুরু করেছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত রাস্তাঘাটে কোনো যানজট চোখে পড়েনি এবং এইদিকে এবার যে ডিএমপি কমিশনারের যে সিদ্ধান্তটি ছিল সেটি একেবারেই প্রশংসনীয়, কারণ কোনো যানজট ছাড়াই সবাই কনসার্টে আসছেন এবং কনসার্ট এনজয় করবেন এমনটাই আশা করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু দর্শকের অনেক কমতি ছিল, কিন্তু এখন প্রচুর দর্শক আসতে শুরু করেছে। একটু কথা বলবো, আপু আছেন আমাদের সাথে। আচ্ছা, আপু আছেন এবং হচ্ছে আপু ভাইয়া প্রচন্ড দর্শক আসছেন যারা কিনা সবাই রাহাত ফাতে আলী খানকে ভালোবেসে উনি যে উদ্যোগ নিয়েছেন বিনা পারিশ্রমিকে আজকে বাংলাদেশের জন্য কনসার্ট করার, রাহাত ফাতে আলী খানকে ভালোবেসে আজকে সবাই কনসার্টে আসছেন উনার গান শোনার জন্য এবং সবারই বেশিরভাগ পছন্দ আছে ওরে পিয়া গানটি। সেই গান শোনার জন্যই সবাই আসছে এবং সব বয়সের মানুষ কিন্তু আসছে, শুধু যে আপু ভাইয়া আছে তা নয়, সব বয়সী মানুষই কিন্তু আজকে আসছেন এই কনসার্টে এনজয় করার জন্য। এবং এবার কনসার্টে এতটাই নিরাপত্তা নেওয়া হয়েছে। একটু শুনবো, আপু কেমন আছেন? খুব ভালো। আজকে কনসার্ট দেখতে এসেছেন? নিশ্চয়ই। কার গান বেশি শুনতে পছন্দ করেন? রাহাত ফাতে আলী খান। রাহাত ফাতে আলী খানের কোন গানটি বেশি পছন্দ? কোন গান না, সবই পছন্দ। সবই পছন্দ না? হ্যাঁ। আজকে রাস্তায় যানজট কেমন দেখছেন? কম। এবং হচ্ছে নিরাপত্তা কেমন মনে হচ্ছে? এখনো ঢুকিনি, নিশ্চয়ই নিরাপদ। কেন নিরাপদ না? আমার দেশে আমি কেন নিরাপদ থাকবো? এবং যে উদ্যোগটি নিয়েছে জুলাই স্পিরিটের যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাহাত ফাতে আলী খান কিন্তু বিনা পারিশ্রমিকে গান করছেন, এই উদ্যোগকে কিভাবে দেখছেন? এটা তো তার মহানুভবতা। সে যে আমাদের বাংলাদেশ পাকিস্তান ফ্রেন্ডশিপ এবং অন্যান্য অনেক কিছু নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন, আমি ফেসবুকে দেখেছি। এটা তো অবশ্যই ভীষণ পজিটিভ দিক। রাহাত ফাতে আলী খানের কোনো গান কি এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, একটু শোনাবেন এক লাইন? এত কঠিন গান, ওনার গান কি সহজে শোনানো যায়? না, ওনার মতো তো হবে না, তবুও যদি একটু এক লাইন শোনান। ভয় পেয়ে গেলাম তো। না না না, একটু শুনতে চাই। सनू एक पल चैन न जाए सजना तेरे बिना, सजना तेरे। আপনারা গান অসম্ভব ভালো হয়েছে, ধন্যবাদ আপু। দর্শক, এই হচ্ছে আর্মি স্টেডিয়ামের বর্তমান সিচুয়েশন। এখানে আরো অনেক আপুরা আছেন, একটু যদি কথা বলি তাদের সাথে, বা ভাইয়ারও আছেন এবং কেউ কিন্তু আজকের এই কনসার্টে মিস করতে একেবারেই রাজি না। সব রকম বয়সের মানুষরা আজকে আসছেন এবং সবার একটাই উদ্দেশ্য রাহাত ফাতে আলী খানের গান শোনা। আজকে এখানে আশেপাশে এলিভেটেড ওয়ে কিংবা রাস্তার যে কোনো পাশে আমরা দেখি না কেন, কোথাও কিন্তু কোনো যানজট চোখে পড়ছে না। এখানে সবাই হচ্ছে কিন্তু আজকে কনসার্টের জন্য আসছে। আপু একটু কথা বলবো, কনসার্ট দেখার জন্য আসছে? কার গান বেশি পছন্দ? হ্যাঁ, আজকে কনসার্টে তো হচ্ছে, আচ্ছা রাহাত ফাতে আলী খানকে পছন্দ? হ্যাঁ হ্যাঁ পছন্দ। রাহাত ফাতে আলী খানের কোন গানটা বেশি পছন্দ? আফরি সংটা পছন্দ। আফরিন। আজকে কি যানজট কেমন দেখেছেন রাস্তায়? আজকে মোটামুটি তেমন একটা বেশি জাম পাই না আর কি। আর নিরাপত্তা ব্যবস্থা কেমন মনে হচ্ছে এখানে? মনে হচ্ছে সিকিউরিটি তো ভালো, বেটার মনে হচ্ছে। আফরিন আফরিন গানের কোনো লাইন কি মনে পড়ছে? না না, থ্যাংক ইউ স্যার। আজকে কনসার্টের দর্শক, এই ছিল আর্মি স্টেডিয়ামের বর্তমান অবস্থা। বুঝতেই পারছেন একটা উৎসবের পরিবেশ বিরাজ করছে, একটা আমেজ রয়েছে। শীতের এই অপূর্ব সুন্দর সন্ধ্যায় আজকে রাহাত ফাতে আলী খানের গান যেন অন্যরকম একটা আবেশ তৈরি করেছে। সেটাই হচ্ছে এই মুহূর্তের অবস্থা এবং আশা করছি তেমনই থাকবে। নিরাপত্তা ব্যবস্থাও তেমনই জোরদার থাকবে, কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এমনটাই এখন পর্যন্ত আশা করা যাচ্ছে। এবং এখানে আমাদের সাথে বেশ কিছু ভাইয়াও রয়েছেন। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছি, কনসার্ট দেখার জন্য আসছেন? আমরা তো কনসার্ট দেখার জন্য আসছি। কেমন লাগছে? কখন ঢুকবেন? এই তো একটু পরে ঢুকবো, যখন শুরু হবে। আজকে হচ্ছে রাহাত আলী খানের পাশাপাশি দেশীয় অনেক ব্যান্ড, হ্যাঁ রাহাত ফাতে আলী খানের পাশাপাশি অনেক দেশীয় ব্যান্ডও গান গাচ্ছে। কার গান বেশি পছন্দ? মনে হচ্ছে রাহাত ফাতে আলী খানের গানই বেশি পছন্দ। সবচেয়ে পছন্দ রাহাত ফাতে আলী। কোন গানটা বেশি পছন্দ? মনে করতে পারতেছি না, অনেক গানই তো শুনছি। জরুরি থা। এটা কি একটু দুলাইন শোনাবেন? না, আমি গান গাইতে পারি না, গান শুনতে পারি। শুনতে ভালোবাসেন? হ্যাঁ। আজকে কি পুরো কনসার্ট দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, পুরো কনসার্ট দেখার ইচ্ছা আছে। ওকে, আজকে যানজট কেমন দেখছেন রাস্তায়? রাস্তায় বলতে মহাখালী থেকে যানজট ছিল, এছাড়া বাকি রাস্তা ফ্রি। নিরাপত্তা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, নিরাপত্তা অনেক হাই।
দর্শক বুঝতেই পারছেন গতবারের কনসার্টের থেকে এবারের কনসার্টের নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। এবং হচ্ছে এই হচ্ছে এখানের অবস্থা। আপু একটু কথা বলতে চাই, আজকে হচ্ছে কনসার্ট দেখতে আসছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে কনসার্ট তো মানে মূল আকর্ষণী রাহাত ফাতে আলী খান, কেমন লাগে ওনাকে? আই মিন ছোটবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি, অ্যান্ড দেন সো যখন শুনলাম যে হি ইজ কামিং টু বাংলাদেশ, লাইক উই হ্যাড টু কাম হিয়ার, মি অ্যান্ড মাই ফ্রেন্ড কেম ওভার হিয়ার ফর দ্য কনসার্ট। অ্যান্ড গানের গলা তো আমরা জানি রাহাত ফাতে আলী খানের লাইক হেভেন, সো অবভিয়াসলি। উনার মতো একজন গুণী সঙ্গীত শিল্পী বাংলাদেশের মানুষের জন্য বিনা পারিশ্রমিকে আজকে স্টেজ পারফরমেন্স করবে, কেমন লাগছে? এটা তো হচ্ছে উনার একটা কন্ট্রিবিউশন 36 জুলাইয়ের জন্য দিচ্ছে, সো ইটস আ ভেরি নোবেল কজ দ্যাট হি ইজ ডুইং দিস ফর আস। অ্যান্ড অবভিয়াসলি অনেক ভালো লাগছে যখন শুনলাম যে ফ্রি অফ মানি, ফ্রি অফ কস্ট উনি একটা কনসার্ট করছে আমাদের জন্য। অ্যান্ড সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে সবগুলি প্রফিট যাচ্ছে ওই স্টুডেন্টসদের ফ্যামিলিদের কাছে, সো ইয়া কন্ট্রিবিউট করতে পেরে অনেক ভালো লাগছে। আর রাহাত ফাতে আলী খানের কোন গানটা বেশি পছন্দ? সাসুমে। একটু শুনবো দুলান। আপু আমার গানের গলা অনেক বাজে, I swear। আচ্ছা সবাই কেন বলে যে গানের গলা অনেক বাজে? না, সবাই বলে সবারটা অ্যাকচুয়ালি সুন্দর, বাট আমারটা অ্যাকচুয়ালি অনেক বাজে। আজকে যানজট কেমন দেখছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন? এখানে এসে তো দেখলামই ভালো, ভালো ফোর্স আছে, সবখানেই পুলিশ অ্যান্ড আর্মিরা আছে, সো ফিলিং সেফ, কজ ফিমেল জেনারেলে ঢুকবো, ওখানে ফিমেলরা থাকবে, সো আই ফিল লাইক সেফই আছে। আর যানজট আজকে অনেক কম দেখছি, সো ভালোই। থ্যাংক ইউ। একটু কথা বলবো, আমাদের সাথে ভাইয়া আছেন। আজকের নিরাপত্তা ব্যবস্থা এবং যানজট কেমন মনে হচ্ছে? না, আজকে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং এই ব্যাপারে আসলে সন্তুষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে যে সিস্টেম, ট্রাফিক সিস্টেম যেটা, এটাও অনেকটা মানে অন্য দিনগুলোর চেয়ে আজকে মনে হয় একটু বেটার, যেহেতু রাস্তায় কোনো জ্যাম নেই। আর আর্মি স্টেডিয়ামের সামনে এই মুহূর্তে দেখাই যাচ্ছে পুরো রাস্তাই ফাঁকা। সো যারাই দর্শনার্থী এখানে আসবেন বা এই কনসার্ট এনজয় করতে আসবেন, তাদের আমার মনে হয় নির্বিঘ্নে এনজয় করতে পারবেন। এবার হচ্ছে ডিএমপি যে উদ্যোগ নিয়েছে প্রতিটা রাস্তা জ্যাম যানজট কমানোর জন্য, প্রতিটা কনসার্টে যদি বাংলাদেশে এমন উদ্যোগ নেওয়া হয় তাহলে কি ভালো হয় কিনা মনে করেন? না, ডেফিনেটলি এটা তো অবশ্যই উচিত। কনসার্ট মানেই হচ্ছে, ঢাকা সিটিতে কনসার্ট মানেই জ্যাম। যেখানটায় যে এরিয়াতে কনসার্ট হবে সেই এরিয়া, কনসার্ট বলেন বা খেলাধুলা বলেন, ওই এরিয়াতেই দেখা যায় যে একটা জ্যাম, তীব্র পরিমাণ জ্যাম তৈরি হয়ে থাকে। আর জ্যামের শহর তো ঢাকা, এটা তো আমরা সবাই জানি। তো সেই অনুযায়ী আজকে আমার কাছে মনে হয় যে একটু ব্যতিক্রম, অন্যরকম। আর এইরকম যদি ম্যানেজমেন্ট বা বলেন যারাই এই কনসার্ট আয়োজনের দায়িত্বে আছেন, তারা যদি এইভাবে পরবর্তী অনুষ্ঠানগুলো যদি আয়োজন করতে পারে, তো ডেফিনেটলি অবশ্যই এটা এনজয়েবল তখন। রাহাত ফাতে আলী খানের কোন গানটা বেশি পছন্দ, একটু শুনবো? না, আমি অবশ্য গানটা মনে নাই, তবে হ্যাঁ আমি যেই গানটা উদ্দেশ্য করে এখানে এসেছি সেটা হচ্ছে তেরি জরুরি থা, যে একটা গান আছে, অনেক ফেমাস একটা গান, আমার পছন্দের একটা গান। একটু শুনান দুলান। অবশ্য আমার মনে নাই এই মুহূর্তে। যতটুকু মনে আছে একটু শুনবো। না, আসলে আসতেছে না এখন। ঠিক আছে। এই যে এত সুন্দর শীতের সন্ধ্যা, যদি একটু গান মনে না পড়ে কেমন হয়? না, আমি ওই গানটা মানে জরুরি থা গানটা শোনার জন্যই মূলত সবচেয়ে বেশি উদ্গ্রীবতার। মানে গানটা আমি যতবারই শুনি, ওই গানটা মানে একটা অন্যরকম ফিলিংস। তো আজকে আমার কাছে সবচেয়ে বেশি একটা ভালো লাগতেছে এই কারণে যে আজকে খুব সামনে থেকে আসলে গানটা শুনতে পারবো। হ্যাঁ, মানে এক অন্যরকম উত্তেজনা ভিতরে কাজ করতেছে, জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে। আশা করি হোপফুলি যে ভালো কিছুই হবে আসলে। একটু দুলান শুনান, যে কোনো গান রাহাত ফাতে আলী খানের কোনটা মনে আছে একটু শুনুন। এই মুহূর্তে আসলে কোনো গানই আমার মনে আসতেছে না। আসতেছে বলতে ওই জরুরি থা গানটাই হয়তো বা মনের মধ্যে বারবার বাজতেছে, তো গানটার লিরিক্স গুলো আমার আসলে এই মুহূর্তে জানা নেই। হ্যাঁ, সুরটা জানা আছে, বাট লিরিক্সটা আমার জানা নেই। এমনটাই হয় আসলে, একজন গুণী শিল্পী যখন হচ্ছে আসবেন তখন উনার গান মনে পড়ে না আমাদের, কিন্তু মনের ভেতরে থেকে যায়, তাই তো? মনের ভিতরে একটু গুনগুন করে আসলে বাজতে থাকে, সুরগুলো বাজতে থাকে, এটাই হচ্ছে বিষয়। দর্শক, এই ছিল আর্মি স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ অবস্থা। ইতিমধ্যে দর্শক আসতে শুরু করেছে, অনেকে প্রবেশও করেছে। কিছুক্ষণ পরেই শুরু হবে সেই কাঙ্ক্ষিত কনসার্ট। যদিও রাহাত ফাতে আলী খান আজকে 9টা বাজে স্টেজে ওঠার কথা রয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। আশা করি এমনটাই থাকবে শেষ পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের খবরের সাথেই থাকবেন। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা।